জাহেদ টেক, ওনার সবগুলা ভিডিও আমি দেখি। উনি যখন থেকে পেজ খুলছে তখন থেকে মূলত আমি ওনার ভিডিওগুলা প্রায় প্রত্যেকটা ভিডিও আমি ওনার মনোযোগ সহকারে দেখি। তো আওয়ামী লীগের আমলে উনি অনেক সমালোচনা করছে আওয়ামী লীগ সরকারের, ভালো। এখন আইসা ইউনূস সরকারেরও কিন্তু উনি বিরোধিতা করতেছে। ওনার কথা অনুযায়ী যত দ্রুত সম্ভব নির্বাচন, বিএনপির গলায় ইন্ডিয়ান ভাষায় সেম হুবহু মিল পাওয়া যায়, ঠিক আছে? এখন নির্বাচন করতে হইলে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন করতে হইলে দুইটা শক্তিশালী দল থাকতে হয়। একটা প্রতিপক্ষ দল থাকবে, একটা সরকার দল থাকবে। সরকার যদি কোনো অন্যায় করে প্রতিপক্ষ দল সেটা নিয়ে বাধা দেবে, আন্দোলন করবে, প্রতিহত করার চেষ্টা করবে। এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল হিসেবে আমি যদি বর্তমানে ধরি, বিএনপি আছে। আওয়ামী লীগ তো ব্যানিশ। আওয়ামী লীগ আসবে কি আসবে না সেটা নিয়ে নানান প্রশ্ন আছে। তো বিকল্প কোন দল বিরোধিতা করবে? বিরোধী করার মতো কি কোনো উপযুক্ত দল আছে? ওই রকম শক্তিশালী কি কোনো দল বাংলাদেশে তৈরি হয়েছে কিনা? আমার প্রশ্ন জাহেদ টেকের কাছে। উনি যে নির্বাচনের কথা বলতেছে, বিএনপি আইসা যে আকাম করবে, তখন বিএনপির বাধা দিবে কে? একটা পরিবেশ তো এখানে ক্রিয়েট হওয়ার দরকার আছে, যে ঠিক আছে তুমি ক্ষমতায় গেলা, তুমি আকাম কুকাম করলে আমরা তোমারে বাধা প্রদান করব। ওইরকম একটা দল তো থাকতে হবে, ওই ধরনের একটা কাঠামো তো তৈরি করতে হবে। তো ওইটা করার জন্য বাংলাদেশের অন্যান্য দলগুলোকে তো সময় দিতে হবে, একটা নির্দিষ্ট টাইম দিতে হবে। এত টাইমের ভিতরে তোমরা তোমাদের দল গোছাও। এটা 17-18 বছরের সবগুলা দল আওয়ামী লীগ ব্যানিশ করে দিচ্ছে। দলগুলো আবার সংঘবদ্ধ হইতে হইব, আবার তাদের কাঠামো তৈরি করতে হইব, তারপরে তারা আবার কি একটা অবস্থানে আসতে পারবো। তো জাহেদ টেক যে বারবার উনি কেন করতেছে, ওনার কথাটা আমি বুঝে। উনি মূলত ইউটিউবে আইসা উনি কথা বলতেছে, ওনার কথাগুলো ইন্টারন্যাশনাল দেখতেছে, উনি যাতে নিজে বিতর্কিত না হয় এই কারণে এই সরকারের সমালোচনা তিনি করতেছে। ওনার ব্যাপারে যেন ইন্টারন্যাশনালি কেউ আঙুল দেখাইতে না পারে যে এই সরকারের বিপক্ষে কিছু বলতেছে না, আওয়ামী লীগের বিপক্ষে বলছে কিন্তু এই সরকারের বিপক্ষে বলতেছে না। আরে ভাই, আপনি তো বুঝতে হবে, আপনি এত শিক্ষিত, এত জ্ঞানী, এত কিছু। আমরা সাধারণ মানুষ, আমরা যদি বুঝি যে একটা রাষ্ট্রে এক দুইটা গণতান্ত্রিক দলের প্রয়োজন, দুইটা শক্তিশালী দলের প্রয়োজন, যারা একজন একজনকে বাধা প্রদান করতে পারবে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রের একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সেটা। এখন আপনি যে একটা গণতান্ত্রিক পরিবেশ কি তৈরি হয়েছে বাংলাদেশে, যে আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় গেলে বিএনপির কেউ একজন বিএনপি আগাম কুকাম করলে, কোনো ভুল ডিসিশন নিলে তারা বাধা প্রদান করবে, এরকম কোনো দল কি বাংলাদেশে তৈরি হইতেছে? হইছে? নির্বাচন করেন। আপনি তো ইন্ডিয়ার সুরে কথা বলতেছেন, আপনি তো ওই যে আওয়ামী লীগের সুরে কথা বলতেছেন, বিএনপি সুরেই কথা বলতেছেন। তো আমি বুঝি না এত শিক্ষা দীক্ষার কারণ কি, বুঝতেছি না।